তবে নবী উম্মাতানিরা নবী আমার ডেকে বললে বাবারা যুদ্ধের ময়দানে কে আছো আমার সঙ্গে যাবে ও যুবকেরা জওয়ানেরা নবী সাহাবীরা দুটি কচি মাসুম বাচ্চাকে আল্লাহ নবীর হাতে তুলে দিলেন নবী আমার ডেকে বললে মারে দুটো কচি কচি বাচ্চারা কি করবে বাবা যুদ্ধের ময়দানে গেলে ঢাল ধরতে হবে তলোয়ার চালাতে হবে অস্ত্র চালাতে হবে এদের কি ক্ষমতা আছে বাবা আহা তারা বলছে রাসূলুল্লাহ হুজুর আমার বাচ্চা দুটো কিছু করতে পারবে না তবে আমার বাচ্চা দুটোকে আপনি ঢাল স্বরূপ ব্যবহার করবেন একবার জোরে বলুন আরো জোরে বলা যাবে না ও যুবকেরা ও আব্দুল্লাহ মুসলমানেরা নবী সাহাবীরা বললে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওদের বেয়াদবি মাফ করুন কিছু করতে পারবে না তবে হুজুর বেঈমান বেদিনেরা আপনাকে লক্ষ্য করে দূর থেকে যখন তীরগুলো ছুড়ে দেবে দূর থেকে যখন অস্ত্রগুলো ছুড়ে দেবে ওদের ছুড়ে দেওয়া তীরগুলো হুজুর আমার বাচ্চাদের কলিজায় গেঁথে যায় ওদেরকে আপনি সম্মুখে দাঁড় করিয়ে দেবে আপনার সম্মুখে ঢাল স্বরূপ দাঁড়িয়ে দেন বেঈমানদের ছুড়ে দেওয়া তীরগুলো আমার বাচ্চাদের কলিজায় গেঁথে যায় দুঃখ নয় হুজুর তথাপি আপনার নূরের বদনে যেন আঘাত না হয় একবার জোরে বলে আল্লাহু আকবার রাসূলকে কত প্যার করলেন তারা ইয়া রাসূলুল্লাহ ওদের ছুড়ে দেওয়া তীরগুলো বাচ্চাদের গায়ে লাগলো কেরা মারা যায় বিনিময়ে আপনি বেঁচে থাকেন আপনি ছাড়া আমরা কিছুই বুঝি না একবার জোরে বলুন না সুবহানাল্লাহ ও নওজওয়ান যুবকেরা ও ছেলেরা বাচ্চারা ও নবী উম্মাতানিরা নবী সাহাবারা বিবি বাচ্চা ছেলে মেয়ে অর্থ সম্পদ অপেক্ষা আল্লাহ নবী যা কিছু বোঝেন না কিতাবে লেখা হলো নবী আমার মতার প্রান্তরে যুদ্ধে ময়দানে যাবেন তিনজন তবে দেখতে পাওয়া গেল আল্লাহ নে বলল বাবারা 1 লক্ষ রোমানদের সঙ্গে যুদ্ধ হবে ও যুবকেরা নবী আমার বললে বাবারা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম শুনে রাখো জেনে রাখো ও আমার সাহাবারা আমি নবী পাক জানিয়ে দিলাম 1 লক্ষ রোমানদের সঙ্গে যুদ্ধ হবে আমি নবী সেনাপতি নির্বাচন করতে চাই নবী বললে বাবা জাফর কোথায় লাব্বাইক ওয়া সাদাই হুজুর আমি হাজির আছি আমার যায়েদ কোথায় লাব্বাইক হুজুর আমি হাজির আছি আব্দুল্লাহ বিন রাওয়াহা কোথায় হুজুর আমি হাজির আছি আল্লাহ নে বললে ও সাহাবারা আমি নবী জানিয়ে দিলাম এই তিনজনকে যুদ্ধের ময়দানে সেনাপতি নির্বাচন করে দিলাম কজনকে করলেন নবী আমার তিনজন যুদ্ধে ময়দানে সেনাপতি লাগে কজন জোরে বলেন একজন লাগে রাসূল বলেছেন তিনজন বাবা তিনজনকে সেনাপতির দায়িত্ব দিচ্ছি এরপরে যুদ্ধের ময়দানে এই তিনজনকেও যদি না পাওয়া যায় চতুর্থ একজন তোমরা নির্বাচন করে নেবে চিন্তা করতে পারেন যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে একজন নবী তিনজন করলে আবার বলছেন এই তিনজনকে দেখতে পাওয়া না গেলে প্রয়োজনে আরো একজন নির্বাচন করে নেবে মানে এরা তিনজন শহীদ হয়ে যাবে এতে কি কোনো সন্দেহ আছে বলুন এতে কোনো সন্দেহ নাই তারা শহীদ হয়ে যাবে আল্লাহ বাবারা শুনে রাখো বাড়িতে চলে যাও একটু বাবা ছেলে মেয়ে বিবি বাচ্চাকে দেখা সাক্ষাৎ করে এসো ও যুবকেরা ও নবী উম্মাতানিরা হযরত যায়েদ বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমার জবাব জায়গা নয় হুজুর আমি যায়েদ আমি তো আপনার কাছে লালিত পালিত হুজুর আমি তো আপনার ঘরে থাকি আপনার কাছে লালিত পালিত হলাম আমি কার কাছে যাব আপনি রাসূল হিসাবে বলেছেন আবার পিতা হিসাবে আপনি শ্রবণ করেছেন হুজুর বেয়াদবি মাফ করুন আমার জায়গার কোনো জায়গা নাই মদিনার মসজিদ থেকে আমি এখান থেকে যুদ্ধে রওনা হয়ে যাব ও যুবকেরা ও উম্মাতানিরা তবে নবী আমার বললে বাবা আব্দুল্লাহ বিন রাওয়াহা যাও চলে যাও কিতাবে লেখা হলো আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওদিনে বিয়ে করলেন সবে বিয়ে করেছেন
বিবিকে বাড়িতে রেখে এসে মদিনার মসজিদে নামাজ আদায় করতে আসলেন। তবে কিতাবে লেখা হলো হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা এখনো পর্যন্ত তিনি তার বিবিকে দেখে না, বিবিও তাকে দেখে না। চলে যাও চলে যাও ও আমার সাহাবা, একটু সাক্ষাৎ করে এসো। কিতাবে লেখা হলো আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু গুটি 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 আগে যায়, ঘরে তোর ঘোড়া দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে পায় ঘরের ভিতর দিয়ে বিবি সাহেবার কোরআন তেলাওয়াতের আওয়াজ ভেসে ভেসে আসে। একটু জোরে হবে না? নতুন স্ত্রী যদি ঘরে আসে, আচ্ছা সে কান্নাকাটি করে কি করে না? বাপ মাকে ছেড়ে এসেছে, প্রতিবেশীকে ছেড়ে এসেছে, কত কথা মনে হয়, কত কান্নাকাটি করে করে না? আব্দুল্লাহ বিন রাওয়াহার স্ত্রী তিনি নতুন আজকে এসেছে স্বামীর ঘরে, কান্নাকাটি নয়, আলাদা কোনো চিন্তা ভাবনাও নয়, কোনো মন খারাপ নয়, আল্লাহর মহাবাণী কোরআন শরীফ পড়ছে না। জোরে বলুন। এজন্য বাপ মা যদি ভালো হয়, ছেলে মেয়ে ভালো হয় কি হয় না? বলুন বলুন। কারখানা যদি ভালো হয়, সেই কারখানার মালও ভালো হয় না? এই সমাজে এত মাতাল মক্কর জোর কেন? আসলে আমার বাপ মা ভালো না, তাই কথা ঠিক না? বলুন। এই সময় আব্দুল কাদের জিলানী, খাজা মাইনুদ্দিন চিশতি কি আর পাওয়া যায়? মা হতে হবে মায়ের মতো, তবে তো আল্লাহ খাজা মাইনুদ্দিন পাঠাবে। মা হতে হবে মায়ের মতো, তবে তো সবই ফাতেওয়ালি ওয়াইসিকে আল্লাহ পাঠাবে। ঠিক না? বলুন। ও যুবকেরা, ও ছোটরা বাচ্চারা, ও নবী উম্মাতানিরা, তবে শুনে রাখে, জেনে রাখে, মা যদি মায়ের মতো হয়, আল্লাহ বাবা মানুষের মতো মানুষ করে সন্তানকে পাঠিয়ে দেয়। ও যুবকেরা, জোনেরা, কিতাবে লেখা হলো হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার প্রথম যখন মাদ্রাসাতে গেলেন, ওস্তাদ বলছে বাবা, ও বাবা আব্দুল কাদের পড়ো বাবা, বিসমিল্লাহির রহমানির রহিম, একটু পড়ো বাবা। হযরত আমার চুপচাপ, আবার বললে পড়ো বাবা বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর আমার চুপচাপ বসে আছে, কথা বলে না। তিনবার বারবার পড়ে ওস্তাদ একটু রাগান্বিত হয়ে গেল, চিৎকার দিয়ে ডেকে বললে, আব্দুল কাদের, তুমি আজকে নতুন এসেছো মাদ্রাসায়, শিক্ষকের কথা লাও না, শিক্ষকের কথা শোনো না, তুমি যে বড় বিয়াদব বেটা, তুমি যে বড় বিয়াদব। আরে না না, এই কথা বারবার পরে আব্দুল কাদের হুজুর বললে, ও আমার শিক্ষক, ওরে আমার ওস্তাদ, ওদি বিয়াদবি নেবেন না, না না, আগে বিসমিল্লাহ নয়, আগে শুরু হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। একবার জোরে বলে, চিল্লে বলা যাবে না। ওস্তাদ বাবা হয়ে গেছে, কি ছেলে প্রথম দিন মাদ্রাসাতে এসে ওজন আমার শিক্ষা দেয়। সত্যি তো লজ্জিত হয়ে গেল বাবা, ওটা আমার মিস্টেক হয়ে গেছে, একটু ভুল হয়ে গেছে, তাই তো প্রথম তাউযু বিল্লাহ হবে, তাউয পরে তো তাসমিয়া, ঠিক কি না? আগে আউযু বিল্লাহ, পরে বিসমিল্লাহ। বাবা তুমি কি আর কিছু জানো? হুজুর যদি অনুমতি দেন তাই বলি। হুজুর আমার অনুমতি পাবার পরে সূরা ফাতিহা পড়া শুরু করে দিলেন। কিতাবে লেখা হলো, ও যুবকেরা, জোনেরা, ও আব্দুল্লাহ মুসলমানেরা, হুজুর আমার সূরা ফাতিহা থেকে শুরু করে দিয়ে কম বেশি একটানা 15 পারা কোরআন শরীফ শুনিয়ে দিলে। মুখস্থ, আল্লাহু আকবার। ছাত্র শিক্ষক বাবা, বাবা আর একটু পড়ো, আমি আর জানি না। 15 পারা পড়লে মুখস্থ, কোথায় থেকে শিখেছো বাবা? এর আগে কোন মাদ্রাসায়? হযরত আব্দুল কাদের জিলানীকে বললেন, না 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 না, ওরে আমার শিক্ষক, ও আমার শিক্ষক ওস্তাদ, ওদি বিয়াদে মাফ করুন, ওরে আমার ওস্তাদ হুজুর বিয়াদে মাফ করুন না, আমি আমার জীবনে কোনো বক্তব্যে পড়ি না, মাদ্রাসাতে পড়ি না, এটাই হলো আমার জিন্দেগি সবচেয়ে প্রথম হলো শিক্ষা কেন্দ্র। তবে কোথা থেকে শিখলে? কোরআন তেলাওয়াত আমি আমার মার কাছ থেকে শিখেছি। তোমার মা কি করে কোরআন শিখিয়েছে? না না, কিভাবে শিখলে? আমি আমার
মায়ের পেটের ভিতরে শুয়ে শুয়ে বসে বসে আল্লাহর ভগবানের কোরআন শরীফ মুখস্থ করে নিলাম। এটা জোরে হবে না? নারে তাকবীর! ও যুবকেরা যুবকেরা, ও ছেলেরা বাচ্চারা, তবে দেখতে পাওয়া গেল আব্দুল কাদের জিলানী হুজুর কি বললেন, কিভাবে শিখেছি জানেন হুজুর? আমার মা কোরআন হাফেজা ছিলেন, আমার মা জান কোরআন হাফেজা, তবে আমার আম্মা জান 30 পারা হাফেজা নয়, কম বেশি 15 পারা, কোন জায়গায় লেখা হলো 18 পারা। ও যুবকেরা যুবকেরা, আব্দুল কাদের জিলানী হুজুরকে বললেন, ওজি ভাইয়া মাফ করুন, না 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 না, আমার মা কম বেশি যতটা হাফেজা ছিলেন, আমি আব্দুল কাদের মায়ের পেট থেকে কোরআন শিখেছি। কারণ হলো আমার মা যখন কোরআনটা ঝাড়ু দিতে আল্লাহর ভগবানের কোরআন শরীফ তেলাওয়াত করতেন, আমার মা যখন সংসারে কাজ করতেন কোরআন শরীফ তেলাওয়াত করতেন, আমার মা যখন উনানের রান্নাটা চাপিয়ে দিতেন, আহারে রান্না পাকাতেন জবানে জবানে আল্লাহর ভগবানের কোরআন শরীফ তেলাওয়াত করতেন। আমার মা জানে কোরআন তেলাওয়াতটা সর্বমুহূর্তে শুনতাম, শুনে শুনে আমি আব্দুল কাদের মায়ের পেট থেকে কোরআন মুখস্থ করেছিলাম। জোরে বলে নারে তাকবীর! আমাদের ঘরে মায়েরা কোরআন পড়ে, সব সব ওই সিরিয়াল, ঠিক না ভুল মানে? রাতে যদি কাজা হয় তো সকাল আবার কাজা আদায় করে নেয়। সিরিয়াল, কত রকমের সিরিয়ালের নাম নেবেন। ছেলে দোলা দিচ্ছে, বেদের মেয়ে জোসনা ফাঁকি দিয়েছে, দুদিন পাড়ায় তাবিজ, দুদিন পরে তাবিজ খানায় হাজির, কি খবর? একটা তাবিজ দেন হুজুর, সে ছেলে একটা মেয়ে নিয়ে কেটে পড়েছে, ঠিক না ভুল বলে? তাবিজে কি কাজ হয়? হ্যাঁ, আপনি যদি আপনার ছেলে মেয়েদেরকে শিক্ষা দিতেন, ওরা কখনো অন্যায় পথে চলতো না। কথা ঠিক কিনা ভুল বলে? আসলে আমি তো সঠিক শিক্ষা দিতে পারিনি। কথা ঠিক বলছো ভুল বলছো? ও আমার জনেরা যুবকে ছেলেরা বাচ্চারা, তাহলে মা বাপ যদি ভালো হয় সন্তান সন্ততিকে আল্লাহ ভালো বানায়। ও যুবকেরা জ্বলন্ত প্রমাণ দেখে না, ও মাতানিরা, যে ব্যক্তিটা মসজিদে নামাজ পড়তে যায়, নাতি পোতা ছেলেদেরকে নিয়ে যায়, কচি কচি বাচ্চাদের হাত ধরে নিয়ে যায়, ওই দাদু মারা যাওয়ার পরে ওই নাতি পোতা গুলো নামাজি বেড়ে যায়। জোরে বলেন ঠিক না ভুল? আর যারা জীবনে যায় না, নাতি পোতাদের নিয়ে যায় না, ওরা সহজে মসজিদ মুখ হয় না। এই জন্য মসজিদে গেলে ওই ছোট ছোট বাচ্চা থাকলে হাত ধরে নিয়ে যাওয়ার দরকার আছে না? নাই। কারণ হয়তো ডিস্টার্ব করে, হইচই করে, গন্ডগোল করে, একদিন দুদিন গন্ডগোল করবে, কিন্তু একদিন এমন আসবে ওরাও তো আমাদের কাতারে দাঁড়িয়ে যাবে। কথা ঠিক বলছেন ভুল বলছি? বলুন যাক, সাথে করে নিয়ে যান, তাতে কি লাভ? ডিস্টার্ব করতে করতে ওরা বুঝে যাবে আমাকে ডিস্টার্ব তো করলে হবে না, এরা যেমন করে নামাজ পড়ছে আমাকে তেমন করে পড়তে হবে। একদিন আপনার পরে আমাদের নেক্সট জেনারেশন ওরাই তো এই নামাজের কাতারে দাঁড়াবে। অনেকে রাগারাগি করে, এই সব বাচ্চাদের কেন নিয়ে আসে বড্ড ডিস্টার্ব করে, চেঁচামেচি করে। আরে ভাই, খুচরো পয়সা পকেটে থাকলে তো বাজে না? তো বাচ্চা কাছে থাকলে তো হইচই করবে, ওরা বোঝে না তাই তো করছে। একদিন হট্টগোল করতে করতে তো নামাজের জায়গায় দাঁড়াবে। এই জন্য সাথে করে বাচ্চাদেরকে নিয়ে যাবে, দরকার আছে না? নাই। আগের হাল যেদিকে যায় পেছন হাল সেদিকে যায়। ও মুসলমানেরা, ও যুবকেরা, ও ছেলেরা বাচ্চারা, ও নবী মাতানিরা, ভুল আমাকে বুঝবেন না, খেয়াল করে দেখুন। চলুন একটুখানি আগে যায়। আরে দেখতে পাওয়া যায় হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তোর ঘোড়া দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনে বিবি সাইবা আল্লাহর ভগবানের কোরআন শরীফ তেলাওয়াত করছে। কলিজাটা ঠান্ডা হয়ে গেল। আস্তে আস্তে ডেকে বললেন, ও বিবি সাইবা, ও বিবি সাইবা, একটু কোরআন তেলাওয়াতটা বন্ধ করো। বিবি সাইবা কোরআন তেলাওয়াতটা বন্ধ করে দিলেন। সালাম আদান প্রদান হয়ে গেল, কথোপকথন শুরু হয়ে যায় ঘরের ভিতর দিয়ে, ঘরের বাইরে। ও যুবকেরা, জনেরা, ও নবী উম্মত
উম্মাতানিরা তবে দেখতে পাওয়া গেল আলোচনা শুরু হয়ে গেল আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ডেকে ডেকে বললে ওরে আমার বিবি রে ও বিবি সাহেবা শুনে রাখো জেনে রাখো আরে আমি একটু যুদ্ধে ময়দানে যাব নবী আমার যুদ্ধে ময়দানে সেনাপতি নির্বাচন করে দিলে যুদ্ধে ময়দানে আমি চলে যাব তবে শুনে রাখো জেনে রাখো বিবি রে আমি আর ফিরবো কে জানি না যদি আমি মারা যাই আমি তোমার হক আদায় করতে পারলাম না আল্লাহর রাস্তায় তুমি আমাকে ক্ষমা করে দিও আমি শুনে রাখো জেনে রাখো বিবি রে আমি যদি মারা যাই আল্লাহর জান্নাতে তোমার সঙ্গে আমার দেখা হয়ে যাবে এটা জোরে বলা যাবে না মন খুলে হবে না বিবি সাহেবা ঘরে ভিতর থেকে কাঁদছে কাঁদতে কাঁদতে আওয়াজ দিয়ে বলছেন স্বামী গো আপনি যাবেন যান তবে একটা দাবি একটু মেনে নেন কিসের দাবি একটু আসেন না ঘরের ভিতরে কেন গো বিবি আমাকে ডাকো আপনি আমার স্বামী আমি শুনেছি আপনি একজন নওজোয়ান যুবক তরুণ আহা শুধু তাই নয় আপনি আহারে একজন সুপুরুষ নওজোয়ান কিন্তু আমার সৌভাগ্য হলো না আপনাকে একবার দেখবার একটু আসেন না ঘরের ভিতরে একবার আপনাকে একটু দেখে নেই আপনার চেহারাটাকে একবার দেখতে চাই একটু আসেন আর সাহেবার আওয়াজ শুনে নবী পাকের সাহাবা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা জানিয়ে দেয় ও আব্দুল্লাহ জোনেরা ও নবী উম্মাতানিরা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আওয়াজে জানিয়ে দিতে লাগে ওরে আমার বিবি রে আমিও শুনেছি তুমি একজন মদিনার অপরূপা সুন্দরী একজন নারী তবে শুনে রাখো জেনে রাখো আমি তোমাকে দেখি নাই তুমি আমাকে দেখো না ও বিবি সাহেবা না 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 আমি যাব না তুমি আমাকে দেখবার কথা মনে করো না তুমি যদি আমাকে দেখো আমি যদি তোমাকে দেখি একে অপরে মোহাব্বত তৈরি হয়ে যাবে কথা বা কথন হবে তোমারই মায়াবী চেহারার দিকে তাকালে না 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 আমি যুদ্ধে যাওয়ার কথা ভুলে যাব তবে শুনে রাখে জেনে রাখে ওরে আমার বিবি রে শুনে রাখো জেনে রাখো না 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 একবার কথা চিন্তা করো না আমি চলে গেলাম আল্লাহর রাস্তায় তুমি আমাকে ক্ষমা করে দিও ও যুবকেরা জোনেরা বিবি সাহেবা আওয়াজ জানিয়ে দাও ওগো আমার স্বামীর একটু দাঁড়িয়ে যান ওগো আমার স্বামীর একটু দাঁড়িয়ে যান কারণ হলো আমি আপনার সঙ্গে কথা বা কথন করবার জন্য প্রেমালাপ করবার জন্য এইজন্য আমি ডাকি না একে অপরে মহব্বত তৈরি করবার জন্য ডাকি নয় ওগো আমার স্বামী আমি আপনাকে দেখি না আপনি আমাকে দেখেন না তবে একটা বার দেখতে চাই স্বামী এটি চিহ্নিত করে রাখতে চাই স্বামী কেমন দেখতে এটি চিহ্নিত করে রাখতে চাই আল্লাহ না করে আপনি যদি যুদ্ধে সেই যদি হয়ে যান মারা যদি যান সেই যদি হয়ে যান তবে আল্লাহ জান্নাতে আমি যেন আপনাকে চিনে নিতে পারি একবার জোরে মানে আর একটু জোরে হবে না আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন ও আমার বিবি সাহেবা না 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 আমাকে চিহ্নিত করার প্রয়োজন হবে না আমাকে চিহ্নিত করবার দরকার হবে না ও বিবি সাহেবা আমার বিশ্বাস আল্লাহ পাকের জান্নাতের জন্য শহীদ হয়ে যাব ওই আল্লাহ পাক তার জান্নাতের ভিতরে ওই আল্লাহ তিনি আমাদের পরিচয় করিয়ে দেবে এটা জোরে হবে না নারাই তাকবীর ও জোরেরা জোরেরা আরে কতটা নবীর সাহাবা আল্লাহ রাসূলকে পিয়ার করলেন বিবি অপেক্ষা অর্থ সম্পদ অপেক্ষা আল্লাহ নবীকে কতটা পিয়ার করলেন ও যুবকেরা
কিতাবের বলে হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়ির দিকে রওনা হয়ে যায় দরগোড়া দাঁড়িয়ে দাঁড়িয়ে আরে সালাম দেয় ঘরের ভিতর থেকে সালামে জবাব আসে না সালাম দিচ্ছে জবাব নাই সালাম দেওয়া কি সুন্নাত না ওয়াজিব সুন্নাত জবাব দেওয়া আপনাদের ঘুম টুম পাচ্ছে নাকি খিদে পাচ্ছে কষ্ট হচ্ছে না তো মাশাআল্লাহ এটা তাকবীর দেন নারে তাকবীর আর জোরে দেন নারে তাকবীর আর একটু জোরে জোরে হোক নারে তাকবীর নারে তাকবীর হযরত জাফর রাদিয়াল্লাহু সালাম দিলেন বাড়ি থেকে বিবি সালাম দেওয়া দরকার আছে না নাই সংসারে ঝামেলা অশান্তি সব দূর হবে যদি আপনি বিবিকে সালাম দেন অনেকে ভাবতেছেন যে বিবিকে সালাম দেব আমার বিবি তো পাওয়ার বেড়ে যাবে ভাই পাওয়ার বাড়াবাড়ি নয় সালাম দিলে রহমত নাজিল হয় আসসালামু ক্বাবলাল কালাম রাসূল বলেছেন কথার আগে সালাম দাও সালামের অর্থ কি শান্তি সালাম মানে কোরআন শরীফে এসেছে না কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামুন আলা ইব্রাহিম সালাম শব্দ এসেছে না অর্থ কি নবী ইব্রাহিমকে আগুনে কুণ্ডি বানিয়েছে আহা তা আল্লাহ পাক বলছে ওরে আগুন আমার নবী ইব্রাহিমের জন্য শীতল ঠান্ডা বানিয়ে যাও এমন ঠান্ডা হয়ও না তার জন্য যেন কষ্টদায়ক হয়ে যায় আরামের জায়গা বানিয়ে যাও একবার জোরে বলুন তাই সালাম মানে কি শান্তি না শান্তি ও আমার জনেরা যোগেরা হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি সাহেবাকে সালাম দিলেন জবাব আসে না দ্বিতীয়বার সালাম দিলে জবাব নাই তৃতীয়বার সালাম দিলে জবাব নাই আস্তে করে দরওয়াজা থেকে ঠেলে দিলেন ও জোয়ানেরা ও উম্মত উম্মতানিরা দরওয়াজাকে ঠেলে দেওয়ার পরে চেয়ে দেখে বিবি সাহেবা ঘরের ভিতরে আল্লাহর ফরজ নামাজে মশগুল হয়ে আছেন একবার জোরে বলে আব্দুল্লাহ বিন রাওয়াহা কি দেখছিলেন তার বিবি কোরআন শরীফ পড়ছিলেন জাফর রাদিয়াল্লাহু আনহু কি দেখছেন বিবি সাহেবা নামাজ পড়ছেন আহা কেমন স্বামী কেমন বিবি তারা ছিলেন বিশ্বাস করুন ও যুবকেরা নামাজ শেষ হয় না হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু বড় ব্যস্ততা হয়ে গেলেন পায়চারি করতে লাগলেন ব্যস্ত হয়ে পড়লেন কেন এখনই চলে যাবেন ওদিকে রাসূল ইন্তজার করছেন যদি দেরি হয়ে যায় আল্লাহ নবী আমার উপরে না জানি অশান্তি হয়ে যাবে অসন্তুষ্ট হতে পারে আল্লাহ ও যুবকেরা ও আব্দুল্লাহ মুসলমানেরা তবে দেখতে পাওয়া গেল হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু তাকে দেখলেন বিবি সাহেবা নামাজ শেষ করে যাইরা তিনি সালাম ফিরিয়ে দিলেন হাত কারা তুলেছে মাজাত করবে ওই সময় আর দেরি নয় না জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ারটা খামের ভিতর থেকে বার করে নিয়ে বিবি সাহেবা হাতের উপরে উল্টো পিঠে আস্তে করে রাখলে ওরে বিবি রে চলে যায় যুদ্ধের ময়দানে আমি চলে যাচ্ছি যুদ্ধের ময়দানে চলে গেলাম আল্লাহর নবী আমাকে সেনাপতি দায়িত্ব দিয়ে দিলেন যুদ্ধের ময়দানে আমি চলে যাব সরে রাখো বিবি রে আর হয়তো তোমার সঙ্গে দেখা হবে না ও বিবি সাহেবা মারা যদি যায় শহীদ যদি হয়ে যায় আল্লাহর রাস্তায় তুমি আমাকে ক্ষমা করে দিও তবে দেখতে পাওয়া গেল নওজোয়ান যুবকেরা বিবি সাহেবা বলছেন আল্লাহ যুদ্ধে ময়দানে জিতলা গাজী বললে শহীদ আল্লাহ পাক নামাজ শেষ করে মুনাজাতের ভিতরে শুনে বললেন আল্লাহ আমার স্বামীকে যুদ্ধে কাজী করে বাড়িতে পৌঁছে দেবে যেই কথা বললেন তলোয়ার খাড়া রেখে বললে বিবি রে উল্টো দোয়া করো না ও বিবি সাহেবা উল্টো দোয়া করো না না ওদিকে আল্লাহ নবী আমার যুদ্ধে ময়দানে সেনাপতি লাগে একজন নবী আমার তিনজনকে নির্বাচন করলেন ওরে বিবি রে
আল্লাহ নবী আমার আগে একজনের নাম আমার পরে একজনের নামকে নির্বাচন করলেন শুধু তাই নয় গো তাই নয় নবী আমার আল্লাহ নবী কি করলেন সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন বাবারা তিনজনকে যুদ্ধের ময়দানে জন্য পায় বাবারা এই তিনজনকে যদি খুঁজে না পাও চতুর্থ একজন সেনাপতি নির্বাচন করে নেবে ওরে আমার বীর সাহেবা বেয়াদবি নিও না ব্যথা দুঃখ কষ্ট নিও না মনে ব্যথা নিও না তুমি আমাকে বিদায় দাও ও বিবি সাহেবা শাহাদাতের দোয়া করো উল্টো দোয়া করো না আল্লাহ পাক যেন আমার শাহাদাতটাকে কবুল করে নেয় একবার জোরে মানে আর একটু জোরে হবে না স্বামী স্ত্রী মিল মহব্বত আছে না নেই আছে না হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুম অতএব স্বামী স্ত্রীর একটা মিল মহব্বত আছে না আল্লাহ একে অপরের পোশাক বানিয়েছে ওয়া খালাকনাকুম আজওয়াজা আল্লাহ জোড়া জোড়া বানিয়েছে ঠিক কি না বলুন আহারে যতই হোক স্বামী তো দীর্ঘ সংসার করেছে স্বামী বলছেন আর ফিরে আসবো কি জানি না তুমি আমার ফিরে আসার দোয়া করো না শাহাদাতের জন্য দোয়া করো আল্লাহ যেন কবুল করে নবীর কথা নচ্চার হতে পারে না বন্দুকের গুলি মিস হতে পারে আল্লাহ নবী জবানের কথা কখনো মিস হতে পারে না ঠিক না বেটি বলুন অতএব বিবি রে দোয়া চাও আল্লাহ যেন কবুল করে এ খোদা বলে ঘর থেকে বেরিয়ে চলে যায় বিবি সাহেবা পিছন দিক থেকে চটপট করে মুরগির মতো আচারকে জমিনে পড়ে কাঁদতে লাগে ও যুবকেরা জোনেরা বিবি সাহেবা কাঁদে ওগো আমার স্বামী কি খোদা আপনি আমাকে শোনালে তবে আমি বাধা দেব না আপনি যান চলে যান তবে একটা বাবা আপনি একটু আমার দিকে একটু বার তাকান একটা বার একটু আপনি আমার দিকে তাকান আরে আপনার চারা একটা বার আমি দেখে নিতে চাই ও জুনেরা জুগেরা ও লম্বা তোমা তনিরা নজারে করে কাঁদে একটা বার তাকান আপনারও চার একটুখানি দেখতে চাই আর দেখা হবে কি জানি না আব্দুল্লাহ আযযাব রাদিয়াল্লাহু আনহু সামনে এগিয়ে যায় হাত উঁচু করে বলে বিবি রে আর আমাকে বাধা দিও না আর আমাকে বাধা দিও না আমি চলে গেলাম মারা যদি যায় আমি তোমাদের জন্য ইন্তজার করব আল্লাহর জান্নাতে তোমার সঙ্গে আমার দেখা হয়ে যাবে গুটি গুটি এগিয়ে যায় বেটারা রাস্তায় খেলাধুলা করছে ওই বেটাগুলো লক্ষ্য করে বললে বাবা রে ওরে আমার বেটারা রে চলে যাব মারা যদি যাই শহীদ যদি হয়ে যায় আল্লাহ রাস্তায় আমাকে ক্ষমা করে দিও আর বাপ বলে ডাকতে পারবে না একটা বাপ বলে ডেকে সাজ মিটিয়ে নাও বেটাগুলো বলছে একটা বার বাপ বলে ডেকে সাজ মিটিয়ে নাও ওরে আমার বেটারা রে দুধের ময়দানে চলে গেলা বেটা দুটো কাদম বাজা আপনি চলে যান কাকে নিয়ে থাকবো আব্বা যান কে আমাদেরকে ভালোবাসবে কে আমাদেরকে আদর করবে কে আমাদের মাথায় মুখে পিড়ি হাত বোলাবে ওগো আমাদের আব্বা যান আপনি যাবেন না আপনি যাবেন না আপনি চলে যান এতিম হয়ে যাবো জীবনে পা বলে কাউকে ডাকতে পারবো না বেটা দুটো বাপের পা জড়িয়ে ধরেছে একে একে একটা পা জড়িয়ে ধরে কাঁদতে লাগে চরণ আহারে জন্মদাতা পিতাকে ছাড়তে চায় না ও গোপতলা জোনেরা ও যুবকেরা ইমানের কত বড় পরীক্ষা দিলেন গাজাব রাদিয়াল্লাহু তাআলা পাগলের মতো এগিয়ে যায় বাবারা পা দুটো ছেড়ে দাও বেটারা পা ছাড়তে রাজি নয় পা ছাড়তে রাজি নয় হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু ডেকে বলে বেটারা রে ওদিকে বড্ড দেরি হয়ে যায় নবী আমার জন্য ইন্তজার করে দেরি হয়ে গেল নবী আমার কষ্ট পাবে জোর করে পা তুলে এগিয়ে যায় বেটাগুলো জমিনে ঘাসড়ে ঘাসড়ে এগিয়ে যায় পা ছাড়ে না ও যুবকেরা যদিও মন কাঁদে
নবীর সঙ্গে কথা দিয়েছি যুদ্ধে যাবেন সেনাপতির দায়িত্ব রাসূল দিয়েছেন অমান্য করা যাবে না আগিয়ে চলে যায় তবে দেখতে পাওয়া গেল পা দুখানা ছাড়তে রাজি নয় তিনিও চলা বন্ধ করেন না কোটি কোটি জোর করে পা আগে নিয়ে যায় বেটাগুলো জমিনে ঘাসরে ঘাসরে ও যুবকেরা জাফর রাদিয়াল্লাহু আনহু কিতাবে লেখা হয়েছে অবশ্যই কি করলে বাচ্চাদিগের পা জোর করে হাতখানা ধরে নিজের পা দুটো ছাড়িয়ে দিয়ে এগিয়ে যায় বেটারা কাঁদতে যাবাজান একবার আমাদের দিক তাকা আব্বাজান একবার আপনি আমাদের দিকে তাকা ও যুবকেরা জনেরা ও উম্মত উম্মতানিরা বেটাগুলো কাঁদতে লাগে আব্বাজান একবার আপনি আমাদের দিকে তাকান আগিয়ে যায় বেটারা কেঁদো না কেঁদো না কেঁদো না ইন্তজার করো অপেক্ষা করো একটু দুনিয়ায় কষ্ট হবে বাবারা আমি আল্লাহর জন্য নবীর জন্য শহীদ হয়ে যাব কেঁদো না আফসোস করো না তোমরা গর্বিত হবে তোমার আব্বা দিনের জন্য শহীদ হয়ে যাবে শুনে রাখো জেনে রাখো কিয়ামতে ইন্তজার করব তোমাদের নিয়ে আল্লাহর জান্নাতে চলে যাব নারে তাকবীর নারে তাকবীর কি জোরে বলে আরো জোরে হয় না মুসলমান কাঠের মধ্যে যে পোকা কাঠ ভাঙলে পোকা লাগে না কোন কাটে দেখেন নি লাকড়ির ভিতরে পোকা আল্লাহ বলছেন ওই পোকাটারও খেতে আমি আল্লাহ দেব আল্লাহ যদি ওই কাঠের মধ্যে ছোট পোকাটার খেতে দেয় তুই আল্লাহকে আমাদের না খাইয়ে রাখবে নাকি গো হ্যাঁ আল্লাহ পাক যত মখলুকাত বানিয়েছে এর ভিতরে কম বেশি 18000 মখলুকাতের ভিতরে আল্লাহ শ্রেষ্ঠ করেছে কাদের বলুন বলুন আশরাফুল মখলুকাত মানুষ জাতি আপনি একটু ভেবে দেখুন ইনকাম চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য চাষাবাদ একমাত্র মানুষ জাতি করে বাকি মখলুক চাকরি ব্যবসা বাণিজ্য করে না এরপর কি সব না খেয়ে মরে গেছে আল্লাহ কিন্তু ওদেরও খাওয়ায় একবার জোরে বলুন ও যুবকেরা ও ভাঙড় গাবতলা জনেরা যুবকেরা এই শীতকাল আসছে শীতকাল অনেকে একটু জঙ্গল বেড়াতে ভালো লাগে জঙ্গলে চলে যায় টাওয়ারে উঠে যায় মুসলমান হয়েছে নাকি করে জানেন টাওয়ারে উঠে গিয়ে মোবাইলটা রেডি করা ও জনেরা যুবকেরা মোবাইলটা রেডি করা যদি একটা জঙ্গলি জানোয়ার রয়্যাল বেঙ্গল টাইগার যদি বেরিয়ে যায় ছবিটা মোবাইলে ধারণ যদি করতে পারি জঙ্গলে আসা আমার সার্থক হয়ে যাবে বন্ধুদের কাছে শেয়ার করছো রে বাঘ দেখেছো বলে হ্যাঁ চিড়িয়াখানায় ও তো বাঘের বাচ্চা রে জঙ্গলের বাঘ দেখেছো অরিজিনাল যদি কারণ নজরে পড়ে দেখবেন আপনার নজর আর বাঘের নজর যদি এক হয়ে যায় কলিজা শুকিয়ে যাবে আহা ওই বাঘগুলো গভীর জঙ্গলে আছে ছবি তুলতে পারলে শেয়ার করুন আমি নিজে চোখে দেখেছি বান্দারে সওয়াব পাওয়া যাবে না একটু ভাবো না গভীর জঙ্গলে চিড়ফাড় খানেওয়ালা কত প্রাণী আছে না নাই চতুষ্পায় প্রাণীরা আছে না নাই কত হিংস্র প্রাণী কত প্রজাতির প্রাণী আছে এক এক রকম প্রজাতির প্রাণীদের খাওয়া এক এক রকম এরা চাকরি ব্যবসা বাণিজ্য করে না গভীর জঙ্গলে আল্লাহ তাদেরকে খাওয়াচ্ছে একবার জোরে বলুন আরো জোরে হয় না ও ভাই গভীর জঙ্গলে আল্লাহ ওদের খাওয়াচ্ছে তা আল্লাহ আমাদের না খাইয়ে রাখবে ও জুয়ানেরা জুয়াগেরা শুধু তাই না আপনি চলে যান সাগরের দিকে লক্ষ্য করেন সাগরের নিচে কত হামর কুমূর্তি বিরাজে না নাই কতটা খাদ্য খাবার খায় আমরা তো খাই সীমিত ওরা তো খায় কুইন্টাল কুইন্টাল খাদ্য খাবার চাকরি করে না ব্যবসা করে না বাণিজ্য করে না আমার আল্লাহ টাইমে টাইমে কুইন্টাল কুইন্টাল খাবার আল্লাহ তাদের নিকটে পৌঁছে দেয় জোরে বলে ও যুবকেরা ও বাচ্চারা ও নবীর উম্মত উম্মতানিরা শুধু তাই নয় গো তাই নয় সকাল বেলা কত পাখিগুলো কিচিরমিচির করে ডাকে ফজরের সময় ডাকে এদের শব্দ আমরা বুঝতে পারি কিন্তু আওয়াজ আমরা শুনতে পাই ওদের ভাষা বুঝতে পারি না ও তোলা জোনেরা ওই পাখিগুলো ওদের ভাষায় আল্লাহ
আল্লাহর জপ জিকির করে, আল্লাহ তাসবিহ পড়ে, আল্লাহ জপ জিকির করে, আল্লাহ তাসবিহ পড়ে, তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর পরিভাষা করে উড়ে উড়ে সকাল বেলা পাকা মেলে বেরিয়ে যায়। সন্ধ্যার আগে আল্লাহ তাদের উদার ভরিয়ে বাসায় পৌঁছে দেয়। একবার জোরে বলে। জঙ্গলি জানোয়ার চতুষ্পাই প্রাণীকে যদি আল্লাহ খেতে দেয়, সাগরের নিচে হাঙর কুমিরকে যদি আল্লাহ খেতে দেয়, মাথার উপর দিয়ে উড়ে যাওয়া কত প্রজাতির পাখিকে আল্লাহ যদি খেতে দেয়, ওই আল্লাহ মখলুকাতকে শ্রেষ্ঠ করেছে, আমাদের আল্লাহকে না খাইয়ে রাখবে? মুসলমানের বিশ্বাস নেই, বিশ্বাস নেই মুসলমান। মনে করে আমি ব্যবসা করি তো বলে ইনকাম হয়, চাষাবাদ করি বলে ফসল পাই, তবে তো আমার খাওয়া হয়। মুস্তালিক আল্লাহ খাওয়াবে? ও যুবকেরা, জওয়ানেরা, আল্লাহ পাক কোরআন শরীফের প্রথম নম্বর পারা আল্লাহ জানিয়ে দিলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাখরাজা বিহি মিনাস সামারাত রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ পাকে বলছে, বান্দারা রে, আমার আসমানটাকে তোমাদের জন্য ছাদ বানিয়ে দিলাম। ওরে আমার বান্দারা রে, আমার জমিনটা তোমাদের জন্য বিছানা বানিয়ে দিলাম। কখনো কখনো আমার আসমানে মেঘ সৃষ্টি করি, ওই মেঘ দ্বারা পানি বর্ষণ করে থাকি, শুকনা জমিনটা ভেজিয়ে দেয়। ওরে আমার বান্দা, ওই জমিনে এবার তোমরা নাঙল চলে নাঙল চষে বীজ রোপণ করো, নাঙল চালিয়ে বীজ রোপণ করো, বীজ রোপণ করবা, দায়িত্ব হলো তোমার। ওই বীজ থেকে রুজি রুটি দেওয়ার মালিক আমি আল্লাহ। একটু জোরে হবে না? মনে করে চাষ করি বলি তো ফসল পাই, চাষ আমি করলাম, আল্লাহ যদি ফসল না দেয় ক্ষমতা আদায় করে নেওয়ার। জোরে বলেন, কত খেয়াল করছেন নাকি? কষ্ট হচ্ছে আলোচনা? অনেকে ভাবতেছে যে ঘটনা বলছে না, বলবো ইনশাআল্লাহ। কোরআনে যদি কথাটা বলি নাকি, আল্লাহর কোরআনে যদি কথা শুনবো না তো কার কথা শুনবো? কথা ঠিক কি না? আওয়াজ দেন নারে তাকবীর। মাশাআল্লাহ, লোক কমেছিল, বাড়ছে না কমতেছে। আল্লাহ কবুল করছে, বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার তাকবীর দেন নারে তাকবীর। ও যুবকেরা, ও ছেলেরা, বাচ্চারা, ও নবী উম্মাতুন মাতানিরা, তবে আমি কি বোঝাচ্ছিলাম আমার কথা একটু খেয়াল করুন। আল্লাহ পাক বলছে, বান্দা বীজ তুমি রোপণ করো, তবে মনে রাখো মাটি এত নরম, বীজ রোপণ করো, কিন্তু না না না, তুমি নাঙল চালাও, খাল খনন করো, মাটি কোনোদিন ব্যথা অনুভব করে না। তবে বান্দারা রে, আমি আল্লাহ মাটিরও জীবন দিয়েছি, মাটিও জিন্দা, তবে শুনে রাখো মাটি এত নরম, খাল খনন করো, লাফিয়ে দাপিয়ে চড়ো, কখনো ব্যথা অনুভব করে না। কিন্তু লোহা এত শক্তিশালী, আপিদান মাটির নিচেই পুঁতে, এই লোহার অস্তিত্ব থাকবে না, মরিচা লেগে নষ্ট হয়ে যাবে। যাবে না? মানুষ এত ক্ষমতা দেখায়, পাওয়ার দেখায়, টান পুঁতে দান করে গেলে ওই মানুষটাকে নষ্ট করে দেবে। ও যুবকেরা, বীজ এত নরম, আমরা পুঁতে দেই, কিন্তু আল্লাহ ক্ষতি করে দেয় না, তাহলে তোমরা না খেয়ে মারা যাবো। আল্লাহ বীজ রোপণ করার দায়িত্ব হলো আমাদের, ওই বীজ থেকে রুজি রুটি দেওয়ার মালিক আমার আল্লাহ। জোরে বলে। ঠিক বলছি না ভুল বলছি? বলুন। আল্লাহ তো বলছে কেন দিচ্ছে? খাও দাও আর মাদ্রামু করো, খাও দাও। আল্লাহ বলছেন একটু আমার ইবাদতটা করে নাও। বান্দা সব করতে রাজি, ওই মাথা ঠুকতে রাজি নয়। ঠিক না ভুল বলে? ও জুয়ানেরা, জুয়ানেরা, ও উম্মাতুন মাতানিরা, কোরআন শরীফ আল্লাহ পাক বললেন, ফালতানজুল ইনসানু মিম্মা খুলিক। ওরে আমার বান্দা রে, মাথা থেকে পা পর্যন্ত চেয়ে দেখো কত সুন্দর করে আমি আল্লাহ তোমাকে বানালাম। ওরে আমার বান্দা রে, এই গুণের চারা তোমরা তোমাদের কাজে লাগাও, তবে শুনে রাখো বান্দা, চার কড়া কপাল পৃথিবীর কোন মাজারে নয়, কোন পীরের দরে নয়, এমএলএ দরে মাথা নত করো না। বান্দা উসজুদু, আমি আল্লাহকে সিজদা করে নাও। একবার জোরে বলে। কার সাথে করতে বলতেছে? নত কার কাছে করব আমরা?
মাজারে নাকি আল্লাহর কাছে আল্লাহর ঘরে। ও জোনেরা যুবকেরা, নবী আদম থেকে নবী ঈসা পর্যন্ত আল্লাহ যতগুলো নবী রাসূলকে পাঠালেন, প্রত্যেকটা নবীর উম্মতের জন্য ইবাদত করে একটা নির্দিষ্ট জায়গা ছিল, মসজিদ ছিল। মসজিদে ইবাদত না করলে ওদের ইবাদতটা কবুল হতো না। কিন্তু আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদীদের জন্য গোটা পৃথিবীটাকে মসজিদ বানিয়ে দিয়েছে। ও যুবকেরা জওয়ানেরা, জামাত ছেড়ে যাবে, এজন্য আপনি বাড়িতে পড়ে নামাজ হয়ে যাবে। দোকানে আছেন, বন্ধ করে গেলে ক্ষতি হবে, বিপদ আছে, মুসিবত আছে, আপনি দোকানেও নামাজ পড়ে নেন। ওটা আল্লাহ আপনার জন্য মসজিদ বানিয়েছে। একটা জোরে বলেন। তবে জামাতে নামাজ পড়লে সওয়াব বেশি না কম? কতটা? 70 গুণ বেশি সওয়াব। একবার জোরে বলেন। ও জোনেরা যুবকেরা, ও নবী উম্মত উম্মতানিরা, আল্লাহ পাক বলছে ফেরেশতারা বান্দা যখন আমার সিজদা করে, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, বান্দা যখন তাসবিহটা পড়ে, ওরে আমার ফেরেশতারা রে, বান্দা পৃথিবীতে গানে সিজদা করুক না কেন, আমি আল্লাহ বলছি ওই সিজদাটা যদি সিজদার মতো হয়ে যায়, তবে আল্লাহ বললে আমার দুটি রহমতের কদমের মধ্যস্থলে বান্দার সিজদা হয়ে যায়। একবার জোরে বাড়ি। ওই ঠকাঠক করে ঠুকে বাড়ি আসলে কাজ হবে? নামাজ হবে কিরকম হবে? ধৈর্য সহকারে। কিছু লোক দেখেননি, আমরা ছোট থেকে নামাজ পড়ি, কারণ আমরা মাদ্রাসা পড়েছি তাই। আর একজন লোক দেখলাম 2 বছর নামাজ পড়ছে, 2 বছর, কিন্তু আমার 4 রাকাত, তার দেখতেছি 8 রাকাত। হচ্ছে না? কি করে হয়? বলছে ফুরুল্লেস নাকি শেষ করতে পারলে বাস। আহারে, এসব কি নামাজ হচ্ছে? খালি দায়িত্ব পালন হচ্ছে। কিতাবে সেই নামাজগুলো চাদরে বেঁধে বান্দার মুখে ছুড়ে দিয়ে চলে যায়। এই নামাজ আল্লাহ চায় না। নামাজ হবে কিরকম? ধৈর্য সহকারে। নামাজ হবে কিরকম? লম্বা সিজদা, লম্বা রুকু হবে ধৈর্যের সঙ্গে। ইন্নাল্লাহ, নিশ্চয় আমার আল্লাহ তাদের সঙ্গে থাকে সাবিরিন, ধৈর্যধারী যারা। একবার জোরে বলুন। এজন্য নামাজ যখন সিজদায় যাব, একটুখানি 3টে বার হলেও তো বলতে হবে তো সুবহান রাব্বাল আ'লা। যত কম 3 বার তো বলতে হবে। ভাই নামাজ আবার কম হোক, ফরজ টুকুন পড়ি যদি খুব ব্যস্ত হই, তো সেটাকে তো সহি হয়। হ্যাঁ, তড়িঘড়ি করে বিরাট নামাজ পড়বো, সে নামাজ যদি নামাজ হয়তো পড়ে লাভ আছে। এজন্য যতটুকুন পড়বে তো সহি পড়ি, আর সহি যদি পড়ি আল্লাহ খুশি হয়ে ফেরেশতাদের বলছে, ফেরেশতা চেয়েছে দেখ আমি আল্লাহ ওদের উপর খুশি হয়ে গেলাম। কেন খুশি? আল্লাহ ডেকে বললে ফেরেশতারা আমি আল্লাহ পাক এতটা খুশি হয়ে গেলাম, ওরে আমার ফেরেশতারা রে, তোমাদের ইবাদত হচ্ছে আমি আল্লাহ বান্দাদের ইবাদতে বেশি বেশি রাজি হয়ে যায়। একবার জোরে বলে। ও যুবকেরা জওয়ানেরা, ফেরেশতারা বলছে আল্লাহ আমরা আপনার অটোমেটিক ইবাদত করি, এতে কি আপনি খুশি নয়? এতে কি আপনি নারাজ? আল্লাহ পাকে বলছে না না, তবে শুনে রাখো, জেনে রাখো, ওরে ফেরেশতারা তোমাদের খাওয়া নাই, দাওয়া নাই, বিবি নাই, বাচ্চা নাই, রোগ নাই, শোক নাই, দুঃখ নাই, কষ্ট নাই, অভাব অনটন কিছুই নাই। ওরে আমার ফেরেশতা শুনে রাখো, ওরে ফেরেশতারা রে, আমার বান্দার খাওয়া দাওয়া, বিবি বাচ্চা, রোগ শোক দুঃখ কষ্ট সব কিছু আছে। আযান যখন হয়ে যায়, আমার বান্দা খাওয়া দাওয়া, বিবি বাচ্চা, রোগ শোক দুঃখ কষ্ট সব কিছু ভুলে গিয়ে মসজিদে হাজির হয়ে যায়। আমি আল্লাহর সিজদায় চলে যায়। আমি আল্লাহ তোমাদের ইবাদতের চেয়ে বান্দাদের ইবাদতে সবচাইতে বেশি রাজি হয়ে যায়। একবার জোরে বলে। আর একটু জোরে হবে না? আপনি যে মনে করেন আমি আল্লাহর নামাজ কালাম পড়তেছি না, তাতে হয়তো আল্লাহর কোনো ক্ষতি যদি হয়তো হচ্ছে, এরকম কি কোনো ব্যাপারটা আছে নাকি? আর যদি অটোমেটিক পড়ি নামাজ, তাতে কি আল্লাহর কোনো লাভ হবে? যে আল্লাহর বিরাট লাভ হয়ে যাচ্ছে হয়তো, এরকম কোনো ব্যাপার আছে নাকি? নামাজ পড়লে লাভ কাদের? জোরে বলেন। কোরআন শরীফ সূরা কাহফ শেষ অংশে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা।
আল্লাহ বললেন তোমরা যদি আমার সলিহিন হয়ে যাও, আমার আটটা জান্নাতের ভিতরে সবচেয়ে নামি দামি জান্নাতের নাম হচ্ছে জান্নাতুল ফিরদাউস। আমার বান্দা যখন মুমিন হয়ে যায়, সলিহিন হয়ে যায়, আমার ওই জান্নাতটাকে ফেরেশতাদের দ্বারা সুসজ্জিত করে রেখেছি। কখন আমার মুমিন বান্দারা আসবে, খালিদিনা ফিহা, যাকে একবার ওই জান্নাতে প্রবেশ করাবো, লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, আমি আল্লাহ কথা দিলাম আমার জান্নাত থেকে তাকে আর বার করব না। একবার জোরে বলুন, আরো জোরে বলা যাবে। তাহলে ওই জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে না নাই? আল্লাহ যদি দুটো পয়সা দেয়, মুসলমান চিন্তা করে কি করে আরেকটা বিয়ে করা যায়। বিয়ে যদি বা করে, সেই মহব্বত বেশি হয় কার এখন? ছোটটা, বড়টা যে অভাবের দিনে ছিল তার আর ভালো লাগে না। ও আবার নামাজ পড়ে, রোজাটা বাদ দেয় না, ফেরেশতা ডাকতে খালি গোসল করে শুবি আয়, পাকামো ভালো হয়ে যাবে। বান্দারে দুনিয়ার এই স্বাদ আর কিয়ামতে আল্লাহর জান্নাত আল্লাহ কি রেখেছেন, বান্দা মুমিন যদি হয়ে যাও, এক একটা নাই 70টা করে আল্লাহ হুর দেবে। একবার জোরে বলুন, আর জোরে বলেন না। হ্যাঁ, ওই হুরের যদি লোকের কোনা যদি কেউ দেখে, কিতাব এসেছে পাগল হয়ে যাবে। ওই হুরগুলো যদি কোন সাগরে একবার থুতু নিক্ষেপ করে দেয়, গোটা সাগরের পানি মিষ্টি আর সুগন্ধ হয়ে যাবে। একবার জোরে বলুন। একটু কষ্ট করে লাও, ফজরের সময় আযান হলে কনকনে শীতে, এরপরে বান্দা একটু উঠে এসে আরামের বিছানা ছেড়ে ওযু করে নামাজের কাতারে দাঁড়িয়ে যাও, তোমার নামটা মুমিনের খাতায় লেখা হয়ে যাবে, তোমার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে। একবার জোরে বলুন। যতই যাই বলেন হুজুর সব জানি, তা মানো না কেন? দেরি আছে। কখন ভাই? চুলটা পাকুক, দাড়িটা পাকুক, তবে তো ভাই আমার চুল দাড়িটা পাকবে। চুল আর দাড়ি পাকবে কি কোন গ্যারান্টি আছে নাকি? বাজারে যান আপনারা চপ্পল কেনেন, তারও গ্যারান্টি দোকানদার দেয়, 2 মাস 3 মাসও গ্যারান্টি দেয়, ছিঁড়ে গেলে টান মেরে ফেলে দিয়ে নতুন জুতো নিয়ে বাড়ি যাও, বলে না? কিন্তু মানুষ নামের জিন্দেগি কি গ্যারান্টি আছে নাকি? রাতে বেলা শুয়ে পড়বো তো জাগতে পারলে সকাল, জাগতে না পারলে পরে কাল, ঘুমের ঘরে করতে হয় না? আপনি ভেবে দেখুন, এটা জিন্দেগির শেষ রাত হতে পারে। কথা ঠিক না বেঠিক বলেন? কিসের এত আপনি অহংকার তাকাব্বুর দেখান? কিসের এত বড়াই দেখান? আপনার জিন্দেগির গ্যারান্টি নেই, ঠিক না বেঠিক বলুন? কোনো গ্যারান্টি, কোনো ওয়ারেন্টিও নাই। আহারে মুসলমান, কিসের বড়াই? আল্লাহ দুটো পয়সা দিয়েছে, ক টাকার মালিক আপনি? হ্যাঁ, ফেরাউনের মতো টাকা দিয়েছে আল্লাহ, নমরুদের মতো দিয়েছে। সারা দুনিয়ায় জান্নাত তৈরি করেছিল আল্লাহ, এত টাকা দিয়েছিল। আল্লাহ জান্নাতে যাব না, ও জান্নাতে ঢুকতে যাচ্ছে, আল্লাহ বলছে ঢুকতে দিস না, জান কবজ করে নাই, জান্নাতে ঢোকা হলো না। ফেরাউন টাকার বলে বাদশা হয়েছে, খুশি নয়, আমি এটা খোদা হব, রব হব, প্রভু হব। ছোটখাটো নয়, আবার আনা রব্বুকুমুল আলা বলতে সবচেয়ে বড় খোদা আমি। জনগণ না মানলে অত্যাচার হবে, মেনে নিয়েছে, এখন বৃষ্টি হয় না, পানি হয় না, ধরে ফেলেছে। আপনি যখন খোদা তো পানি দাও, পানি কার হাতে? জোরে বলেন। আপনাদের ঘুম পাচ্ছে না কি গো? পানি কার হাতে? আল্লাহর হাতে। ফেরাউন বলতে পানি দাও, ফেরাউন বলতে পানি যদি এখন না হয়, খোদাই দাবি ঠিক আছে, যাও পানি হাওয়ান, যাও। চলে গেল। ফেরাউন রাতের বেলা কিতাব এসেছে, গুহার ভিতরে ঢুকে আর আল্লাহকে বলতেছে, আল্লাহ আমি জানি আপনি প্রভু রব বলে একজন আছেন, তো কি হয়েছে রে? আল্লাহ আমি তো খোদাই দাবি করে ফেলেছি। আল্লাহ, ওরে বাপ রে বাপ, তো সাহস তো কম না, তো সাহস ভালো। আল্লাহকে পানি দেওয়া লাগে কেন রে? নইলে খোদাই দাবি আর টিকবে না। তুই জানিস তোর পরিণতি কি হতে পারে? নীল নদে ছুঁচের মধ্যে চুবিয়ে মারবো, শুধু মারবো না, তোর চেহারা বডিটাকে আমি আল্লাহ হেফাজত করে রাখবো, মানুষের শিক্ষা দেওয়ার জন্য কিয়ামত পর্যন্ত। জীবন আর কেউ তোর মতো খোদা বলে দাবি আর কেউ করবে না। দুনিয়ার কত দেশের কত বাচ্চা হাম করেগা, তান করেগা, আমি অমুক, আমি তমুক, কেউ বলতেছে আমি, হ্যাঁ, কেউ বলছে আমি দেবতার পুত্র, হ্যাঁ হ্যাঁ, কত কি পেপারে দেখছি। যাই হোক, কিন্তু কেউ খোদাই দাবি করেছে, 7 মিনিটে গেছে ফেরাউনের দেখে খোদাই দাবি। আল্লাহ শুটকি মাস করে রেখে দিয়েছে, শুটকি মাস হয়ে থাক, কিয়ামত পর্যন্ত তোরে দেখবার মানুষ শিক্ষা নেবে।
তাহলে টাকার বলে খোদাই বলে দাবি করলো, টিকলো? আরে আল্লাহ ওদের এত টাকা দিয়েছিল, কম বেশি 70টা ঘোড়া গাধার পিঠে খালি চাবি বয়ে বেড়াতো, চাবি। আপনি ক টাকার মালিক? খালি চেয়ারে বসে গোপ পড়া দিচ্ছে, কি ছিলাম আর কি হলাম। আল্লাহ বলতে, বান্দা তোর চলা বলা কায়দা হয়ে গেছে আলাদা, আমি পারি তোর প্যারালাইসিস করে জমিনে শুইয়ে রাখতে। পারে না? বান্দা ওঠার ক্ষমতা থাকবে না। কিসের এত অহংকার? শিক্ষা বড়াই, কিসের এত দেমাগ? তুমি শিক্ষিত, কতটা শিক্ষিত তুমি? শয়তানের মতো ইবলিসের মতো হয়েছে। মুআল্লিমুল মালায়েকা যে ছিল, ফেরেশতাদের লিডার ছিল, আল্লাহ তাকে এত শিক্ষিত বানিয়েছে, হয়ে গেল কি? আজাদিল শয়তান। শিক্ষিত মানুষের পরিচয় নম্রতা, ভদ্রতায়, ঠিক না বেটি বলেন? ভাই যে গাছে ফল হয় ওই গাছটা উঁচু হয়ে থাকে না ঝুঁকে থাকে? জোরে বলেন। ঝুঁকে থাকে ফলের ওজনে। তো শিক্ষিত মানুষের ওজন ওয়েট নয়, শিক্ষিত মানুষের নম্রতা ও ভদ্রতা, এতেই প্রমাণ হয়ে যায় ব্যক্তিটা শিক্ষিত। কিসের এত দেমাগ, কিসের এত বড়াই? এই জিন্দেগির কোনো গ্যারান্টি নাই। আজ আছি কাল থাকবো না, তো যাওয়ার আগে একটু মানুষ হওয়ার দরকার আছে না নাই? আছে না? একটু মুমিন হন না, একটু ঈমানদার বেনে যান, একটু আল্লাহ ওয়ালা হয়ে যান, একটু নবী ওয়ালা হয়ে যান, তকদীর খুলে যাবে। আল্লাহ চাইলে বিশ্বাস করুন কিয়ামতের দিন আমার নবীর সুপারিশ শাফাআত নসিব হয়ে যাবে। একবার জোরে বলেন। বান্দা নামাজের কথা বললে কি বলে জানেন? আমি একা খাটি, সবাই খায়, নামাজ আর কখন পড়ি বলো দিন ভাই, সময় ঠিকঠাক পাই না আর। বলে কি বলে? ও আমার নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা সরিয়ে গেদা, তবে দেখতে পাওয়া গেল ও মুসলমানেরা, নবী আমার মদিনা মসজিদে নামাজ পড়ার, হুজুর আমার ইমামতি করে, হুজুরের পেছন সাহাবা নামাজ পড়ে। একজন সাহাবা এসে আল্লাহ নবীর নিকটে হাজির হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমাদের ভিতরে একজন সাহাবা আহারে আপনার পেছন নামাজ পড়ে, সালাত ফিরিয়ে মুনাজাত না করে বাড়িতে চলে যায়। দুনিয়ার এতটা ব্যস্ততা, আল্লাহ নবীটাকে ডাক দিলে, ও সাহাবা বাবা রে, কিসের এত ব্যস্ততা, কিসের এত ব্যস্ততা, দুনিয়াদারি এত কেন ব্যস্ততা? তাই পাওনা সাহাবারা কেঁদে ফেললে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, হুজুর বেয়াদবি মাফ করুন, হুজুর আমাদের সংসারে এতটা অভাব, হুজুর আমাদের সংসারে এতটা অভাব, বেয়াদবি মাফ করুন। একটি মাত্র কাপড়ে স্বামী আর স্ত্রী দুজনাই পরিধান করি। একটা কাপড় দুজনাই পরি। ঘরের ভিতরে দুটো গর্ত করা আছে, একটি গর্তের ভিতরে আমার বিবি উলঙ্গ অবস্থায় বসে আছে, আর একটি গর্ত আমি যাব। ঘরের ভিতরে যে গর্তের ভিতরে চলে যায়, কাপড়টা খুলে বিবি গর্তের দিকে ছুড়ে দেয়। বিবি সাহেবা কাপড়টা পরে, বিবি সাহেবা কাপড়টা পরে নিয়ে ওযু করে নিয়ে আল্লাহর ফরজ নামাজটা আদায় করে নেয়। হুজুর বেয়াদবি মাফ করুন, আমি মুনাজাত না করে চলে যাই, দেরি হয়ে যাবে বলে, নামাজটা কাজা হয়ে যাবে বলে আমি তাড়াতাড়ি চলে যাই, যাতে করে আমার বিবি যেন আল্লাহর ফরজ নামাজটা কাজা না হয়ে যায়। একবার জোরে মানে আর চিল্লে হবে না। এতটা অভাব, নামাজ ছেড়েছে না? আমাদের অভাব নাই, এরপরে কিন্তু নামাজ পড়তে রাজি নাই। বান্দা একটু আল্লাহকে ডাকো, খুশি মনে ডাকো, ইবাদত করবার মতো করো, তা আল্লাহর সাথে সুসম্পর্ক তৈরি হয়ে যাবে। বান্দা আমার তোমার চাওয়া পাওয়াটাকে একমাত্র আল্লাহই পারে পূরণ করতে, বিশ্বাস করো। ও যুবকেরা, ও ছেলেরা, বাচ্চারা, রাত 12টা 1টায় 2টোয় যদি ঘুমটা ভেঙে যায়, মনে মনে করো আমার আল্লাহ পাক, আমার আল্লাহ আমার ঘুমটা ভাঙিয়েছে। বান্দারে, বান্দারে, আমি আল্লাহ তোমার ঘুমটা ভাঙিয়ে দিয়েছি। একবার ভেবে ভেবে দেখো, বিবি ঘুমায়, বাচ্চা ঘুমায়, ছেলে মেয়ে ঘুমায়, প্রতিবেশী ঘুমায়, আমি আল্লাহ
বান্দা বান্দীদের জন্য আমি আল্লাহ যে জেগে আছি একবার জোরে বলে ওরে আমার বান্দারে উঠে পড়ো ওযু করে নাও নামাজে মুসল্লা বিছিয়ে নাও আল্লাহ পাকের নফল নামাজ তাহাজ্জুদ নামাজটা আদায় করে নাও ও নওজোয়ান যুবকেরা ও ছেলেরা বাচ্চারা নামাজটা আদায় করে নিয়ে আল্লাহ তাআলা দুই হাত তুলে দোয়া চান বান্দারে তোমার কিসের দরকার বান্দা তোমার কিসের প্রয়োজন বান্দারে কিসের দরকার তুমি কি কন্যাতে ভুগছো আমাকে জানাও তুমি কি ঋণগ্রস্ত আমাকে জানাও তুমি কি বিপদগ্রস্ত আমাকে জানাও তুমি কি রোগগ্রস্ত আমাকে জানাও আমি আল্লাহ রাতের গভীরে দুআটাকে আমি আল্লাহ কবুল করে থাকি একবার জোরে বলে একটু জোরে হবে না বান্দা সারা রাত ধরে মোবাইল ঘাঁটে গান শোনে তো ভুল করে একটু আল্লাহর ডাকে না ঠিক না ভুল বলে ও নওজোয়ান যুবকেরা ও ছেলেরা বাচ্চারা আগেকার দিন মুসলমানের ঘরে পাঁচ দিয়ে সকালবেলা যদি যাওয়া যায় সকালবেলা মুসলমানের ঘরে পাঁচ দিয়ে গেলে ও নওজোয়ান যুবকেরা না 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 গানের নয় আল্লাহর কোরআনের আওয়াজ শুনতে পাওয়া যেত ও যুবকেরা জোয়ানেরা আর বর্তমানে মুসলমানের ঘরে পাঁচ দিয়ে রাত সকালবেলা নয় রাত 12টা 1টা 2টোর সময় যদি যান কোরআন নয় গানের আওয়াজ পাওয়া যায় ঠিক না বেটি বল সকালবেলা মুসলমানের ঘরে পাঁচ দিয়ে গেলে আগে কোরআন শুনতে পাওয়া যেত আর এখন মুসলমানের ঘরে রাত 12টা 1টা 2টোর সময় গেলে পাঁচ দিয়ে গানের আওয়াজ শুনতে পাওয়া যায় উম্মতে মুহাম্মাদি বলে দাবি করে ঠিক না বেটি বলে ওই টিভি লাগে আর টিভির বিরুদ্ধে কেউ আশ্বাস করে আর টিভি তো লাগে না এখন যে জিনিস আছে মোবাইল আপনি লিখতে না পারলে খালি একবার বলবেন কি লাগবে ভয়েস করে বলবেন খালি বলেন এটা দরকার বলতে দেরি তো দিতে দেরি হয় না ঠিক কি না ভুল বলে এটা তো আখিরি জামান রাসূল বলেছিলেন বাবারা আখিরি জামানায় হাতের তালুতে আগুন রাখা যতটা কষ্টকর এর চেয়ে বেশি কষ্টকর হলো ঈমানটুকু বাঁচিয়ে রাখবার সকাল ঈমান আনবে তো সন্ধ্যায় বেঈমান হবে আহারে এটা তো সেই সময় বিশ্বাস করো ও নওজোয়ান যুবকেরা ও ছেলেরা বাচ্চারা ও নবী উম্মাতানিরা না 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 আল্লাহকে ভুলে যাবেন না রাসূলকে ভুলে যাবেন না নবীকে ভুলে যাবেন না আল্লাহকে পাওয়ার জন্য যা যা জানমালকে কুরবানি করে দিয়েছে আমার আল্লাহ দুনিয়াতে আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট তাদের দান করে দিলেন ও যুবকেরা জোনেরা নবীর সাহাবারা নবীকে এতটা পিয়ার করলেন এতটা মুহাব্বত করে নিলেন এতটা পিয়ার করে নিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি ছাড়া কিছুই বুঝি না সাহাবারা আল্লাহ নবীকে ডেকে ডেকে বলতেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর মেরে মাফ করুন আপনার নিকটে যখন থাকি আপনি ছাড়া কিছু বুঝি না তবে হুজুর বাড়িতে যখন চলে যায় আপনার কথা ভুলে যায় হুজুর আমাদের ইমানটাকে দুর্বল হয়ে গেল হুজুর ইমানটাকে দুর্বল হয়ে গেল আল্লাহ নবীকে বললেন ও সাহাবারা আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম না 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 শুনে রাখো বাবা আমি নবী আমার বর্তমানে আমি রাসূল আমার বর্তমানে যখন আমি রাসূলকে দেখতে না পাবে আল্লাহ পাক তোমাদের দিল থেকে ভুলিয়ে দেয় বাড়ি যাবার পরে কারণ হলো আমি নবী আমার বর্তমানে নবী নবী করে কলিজা পেটে মারা যায় বাবারা আল্লাহ তোমাদের ঈমানের পাওয়ারটাকে বাড়িয়ে দিয়েছে একবার জোরে বাড়ে ঈমানের পাওয়ার তোমাদের কমছে না বেড়ে যাচ্ছে তবে আমি রাসূলকে না দেখলে তোমরা ইন্তেকালের পরে না দেখতে পেয়ে কলিজা ফেটে মারা যাবে এজন্য আল্লাহ পাক বাড়ি যাবার পর আমি রাসূলের কথা অন্তর থেকে একটু ভুলিয়ে দেয় তবে কমে না তোমাদের ঈমানের পাওয়ার বেড়ে যায় সাহাবাদের মতো ঈমানের পাওয়ার কি আমাদের আছে বলুন না যাদের স্থান হচ্ছে নবীর পরে যাদের স্থান যাদের ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম আমি
আল্লাহ আমার হাবিবের तमाम সাহাবাদের উপরে আমি আল্লাহ রাজি একবার জোরে বলুন আরো জোরে বলুন আল্লাহ যাদের উপর রাজি বিশ্বাস করুন তারা এই কথা বলতেছেন আর আমরা আহা বছরে একবার একটু নবীর কথা যদি মনে হয় তো ব্যাস আবার 80 বছর দেখা যাবে বাবা যে নাম নবীর মুহাব্বত তার ভালোবাসা নয় নবীর সাহাবা সাহাবিয়ারা নবীকে এতটা বিয়ার করলেন এতটা ভালোবাসলেন ও যুবকেরা ও ছেলেরা বাচ্চারা ও নবী উম্মাতানেরা প্রমাণ করে তারা দেখিয়ে দিলেন জীবন দিয়ে দিলেন আল্লাহ নবীকে ভুলতে রাজি নয় নবী আমার বাবা নবী আমার যুদ্ধে ময়দানে যাবে সাহাবায়ে দুর্গা দাঁড়িয়ে গেলেন বাবারা আমি নবী যুদ্ধে ময়দানে যাব কেউ কি আছে তো আমার সঙ্গে যাবে দুর্গা দাঁড়িয়ে গেল নবী পাকের একজন সাহাবী বেরিয়ে আসে ও জুনেরা আল্লাহর নবী ইসলামের জবাব করে দিয়ে বললেন হুজুর মাফ করো আমার স্বামী নাই যুদ্ধে ময়দানে শহীদ হয়ে গেল তবে হুজুর বিয়াদে মাফ করো আমি বিশ্ব নবী আমার দুর্গুণ শেষে হুজুর না হুজুর আমি আপনাকে ফেরাতে পারবো না তবে হুজুর একটু দাঁড়িয়ে যান ঘরের ভিতর চলে গেল কলিজার টুকরো দুটো বাচ্চাকে হিড় করতে নিয়ে এসে আল্লাহ নবীর কাছে তুলে দিলে জোরে হবে না সুবহানাল্লাহ তাকবীর হবে না নারে তাকবীর একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা এতগুলো মানুষ একটু মহব্বত পড়ে ভালো লাগছে ওয়ালা আলি আহা এই পৃথিবীর সৃষ্টি তোমার নামের সিলাই এই পৃথিবীর সৃষ্টি তোমার নামের সিলাই ও মদিনার কমলিওয়ালা সালামে তোমায় ও মদিনার কমলিওয়ালা সালামে তোমায় আকাশে জমিন পাহাড়ে চন্দ্র তারা সবই তোমার নূরের ইশারায় একবার জোরে হবে না সুবহানাল্লাহ এটা চিল্লে বলা যাবে না আকাশে জমিন পাহাড়ে চন্দ্র তারা সবই তোমার নূরের ইশারায় তোমার সামনে পড়ে দরুদ হৃদয়ে জোড়ায় ও মদিনার কমলিওয়ালা সালামে তোমায় ও মদিনার কমলিওয়ালা সালামে তোমায় এই পৃথিবীর সৃষ্টি তোমার নামের সিলাই ও মদিনার কমলিওয়ালা সালামে তোমায় ও মদিনার কমলিওয়ালা সালামে তোমায় কি নূর খোদা পাঠিয়ে দিল ধরায় জাগার রোশনীতে আদর লোকায় এটা জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আর একটু চিল্লে হবে না এটা আওয়াজ দিয়ে দেন না নারে তাকবীর কি নূর খোদা পাঠিয়ে দিল ধরায় জাগার রোশনীতে আদর লোকায় তোমার সিলায় শান্তি নামে অশান্ত দরায় ও মদিনার কমলিওয়ালা সালামে তোমায় ও মদিনার কমলিওয়ালা সালামে তোমায় এই পৃথিবীর সৃষ্টি তোমার নামের সিলায় ও মদিনার কমলিওয়ালা সালামে তোমায় ও মদিনার কমলিওয়ালা সালামে তোমায় আল্লাহুম্মা وعلى آل سيدنا ঈমানের পরীক্ষা কি আমরা দিয়েছি সামান্যতে পিছলা হয়ে যায় তারা জীবন দিয়ে প্রমাণ করেছেন রাসূলকে ভালোবাসেন ওই বাচ্চা অপেক্ষা বিবি অপেক্ষা আমরা যারা এখানে বসে আছি ফিলিস্তিনি মুসলমানেরা ঈমানের পাওয়ার দেখিয়ে মসজিদুল আকসার রক্ষার্থে জীবন দিচ্ছে তারা বাচ্চা দিচ্ছে তারা আমাদের যদি কখনো জীবন দেওয়া দরকার লাগে দিনের জন্য কারা কারা নবীর জন্য আল্লাহর জন্য দিনের জন্য জীবন দিতে রাজি আছেন একটু হাত তুলে আল্লাহকে দেখান একটু নারে তাকবীর একটু আল্লাহ দেখে নিক নারে তাকবীর জোরে হোক নারে তাকবীর নারে তাকবীর হাত নামা
বাবাজি জানের দাম বেশি না মালের দাম বেশি? বলুন জানের দাম বেশি। যে মুসলমান নবীর জন্য জান দিতে পারে দ্বীনের জন্য, আমার বিশ্বাস ওই মুসলমান দ্বীনের জন্য মালও দিতে পারে। পারে না পারে। অতএব আজকে যারা হাত তুলেছি নিশ্চিত কখনো জীবন লাগলে দেব, নিজেদের প্রাণটুকু দিতে প্রস্তুত আছি। আজকে একটু মাল দিয়ে প্রমাণ করবেন তারা যারা আজকে জীবন দেওয়ার ওয়াদা করেছেন, ইনশাআল্লাহ আজকে তারা প্রমাণ করবে মাল দিয়ে। আমি আজকে একটু দেখতে চাই আল্লাহও তাদেরকে দেখে নেবে কারা প্রকৃতপক্ষে রাসূলকে ভালোবাসে। যার অন্তরে নবীর মুহাব্বত আর ভালোবাসা আছে নিশ্চিত অস্বীকার সে করবেন না। এতটুকু আশা রেখে, এতগুলো মানুষকে সম্মুখে রেখে আজ মাহফিলটা হয়েছে, এতে আপনারা খুশি হয়েছেন না বেজার হয়েছেন? জোরে বলেন। আগামীতে আবার হবে, চান কি চান না? এর জন্য কিছু অর্থ দরকার আছে না? তো কারা এই মাহফিল নবীর মাহফিলকে টিকিয়ে রাখবেন, তারা আজকের জীবন দেওয়ার জন্য ওয়াদা করেছেন, একটু মাল দিয়ে প্রমাণ করবেন। আমি 10,000 20,000 নয়, 5,000 নয়, আশিক রাসূল দিকে একটু চিনে নিতে চাই। আশিক রাসূলের হাত দিলে একটু আল্লাহ দেখতে চাই। যে হাত আল্লাহর জন্য উঠবে, জিহাদ নবীর জন্য উঠবে, আমার বিশ্বাস ওই হাত আযাবে জাহান্নামে কখনো যাবে না। আজ একটু প্রমাণ করে 1,000 টাকা দেনেওয়ালা, 1,000 টাকা কোন আল্লাহর পাগল আছেন, নবীর আশিক আছেন, কোন যোগ্য বাপের যোগ্য বেটা আছেন, কোন যোগ্য মায়ের যোগ্য সন্তান আছেন, আজ 1,000 টাকা দিয়ে প্রমাণ করে দেখাবে আল্লাহ। 1,000 টাকা আজকে দিচ্ছি, ওয়াদা করছি, প্রয়োজনে কখনো জীবন লাগলে আমরা দেব। আজ একটু দেখতে চাই 1,000 টাকা দেবেন, একটা হাত উঁচু করেন। মাশাআল্লাহ, একজন দুজন, এটা আর আল্লাহর বান্দা আছে, হাত তোলেন, একটা হাত তোলেন, জিহাদ আল্লাহর জন্য উঠবে, ওয়াদা যাবে জাহান্নামে যাবে না। একবার তাকবীর দান জোরে, নারায়ে তাকবীর। জোরে হবে না নারায়ে তাকবীর? আমার ভাইজান বলেছেন প্রথমে কি নাম? মুজিবুর রহমান। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওদিকে আমার একজন বাবাজি হাত তুলেছিলেন পিছনে একজন হাত তুলেছেন, একটু নামটা বলেন। প্রথম নম্বরে জনাব মুজিবুর রহমান সাহেব 1,000 টাকা দেবেন। আপনারা খুশি না বেজার? ওই কারা কারা খুশি একবার তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আর একটু জোরে হবে না নারায়ে তাকবীর? মন খুলে হবে না নারায়ে তাকবীর? নারায়ে তাকবীর। আল্লাহ এই দানকে কবুল করে নেন। আল্লাহ তোমার হাবিবের মহব্বতে, আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য এতগুলো মানুষের ভিতরে হাত তুলেছেন, আল্লাহ ওই হাতকে আযাবে জাহান্নামে দিও না। আল্লাহ হাবিবের দামান ধরে জান্নাত নসিব করে দিও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একজন বলছিলেন কি নাম ওদিকে? আল্লাহর আল্লাহর বান্দা আছেন, একটু বলবেন, তাড়াতাড়ি করে বলেন। আল্লাহর বান্দারা সময় খুব কম, অল্প সময়ের ভিতরে একটু তাড়াতাড়ি করে বলবেন। আমি এমন কিছু মহামারী চাইনি, 1,000 টাকা চেয়েছি, আজ প্রমাণ করে দেবে আল্লাহ। ফিলিস্তিনি মুসলমানেরা ওরা জীবন দেয়, বাচ্চাও শেষ হয়ে যায়, কত মায়ের কোল খালি হয়ে যায়, সব কিছু সহ্য করছে একমাত্র দ্বীনকে প্রতিষ্ঠার জন্য, মসজিদুল আকসাকে রক্ষা করবার জন্য, দেশকে বাঁচাবার জন্য, কোরআনের ইজ্জতের জন্য। আজকে মুসলমানেরা আগামী বছর মাহফিল হবে, কোরআনের মাহফিল চলবে, এর জন্য একটু খুশি মনে 1,000 করে টাকা বলেছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জনাব আব্দুল হামিদ সাহেব, তিনি দ্বিতীয় নম্বরে 1,000 টাকা দেবেন। তাকবীর দান, একটু নারায়ে তাকবীর।